লেবাননের ইতিহাসের অন্যতম ভয়াবহ অপারমাণবিক বিস্ফোরণের ৬ বছর পূর্ণ হলো আজ। কিন্তু কয়েক শতাধিক প্রাণহানি, হাজারো মানুষের দুর্ভোগ এবং কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির পরও এখনও শেষ হয়নি বিচার প্রক্রিয়া। ২০২০ সালের ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ঘটে যায় আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ অপারমাণবিক বিস্ফোরণ। বন্দরের ১২ নম্বর গুদামে অনিরাপদভাবে সংরক্ষিত হাজার হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেটে আগুন লাগার পর মুহূর্তেই ঘটে শক্তিশালী বিস্ফোরণ। কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় রাজধানীর বড় একটি অংশ। লেবাননের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ২১৮ জন, আর আহত হয়েছিলেন ৭,০০০-এরও বেশি মানুষ। ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হন প্রায় ৩ লাখ বাসিন্দা। অবকাঠামো, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ঘটনার ৬ বছর পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। বিস্ফোরণের কারণ, দায়ী ব্যক্তি এবং অবহেলার অভিযোগ নিয়ে দীর্ঘ তদন্ত চললেও এখন পর্যন্ত কাউকে কার্যকরভাবে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি। আর এই কারণে নিহতদের স্বজন ও মানবাধিকার কর্মীরা এখনও ন্যায় বিচারের দাবিতে অপেক্ষায় রয়েছে।